নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাঙ্গুস ব্লগ। আজকে চলে গেছিলাম এমন একটা রেস্টুরেন্টে যেখানে নাকি নানা রকমের আইসক্রিম আর বেভারেজ পাওয়া যায়। আর এই গরমের দিনে নানা রকমের বেভারেজ আর আইসক্রিম পেলে কার না মনটা খুশি হয়ে যায়। তাই চলে গেছিলাম এই রেস্টুরেন্টটার নাম ছিল ডিপস অ্যান্ড টপিংস। দেখতেই পাচ্ছেন এখানে চাইনিজ, কন্টিনেন্টাল অ্যান্ড ডেজার্ট পাওয়া যায়। আমার তো নজর ডেজার্টের দিকেই ছিল, যে দেখা যাক এখানে নাকি পকেট ফ্রেন্ডলি নানা রকমের ডেজার্ট আর বেভারেজ পাওয়া যায়। এই ভেবেই চলে গেলাম রেস্টুরেন্টের ভিতরে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর সাজানো গোছানো ছিল, কিন্তু সিটিং এরিয়াটা আমার যেন দেখে মনে হলো খুবই কম। জিজ্ঞেস করাতে জানতে পারি এটা শুধু এখানেই সিটিং এরিয়া না, এটার পিছনেও আর একটা বড় সিটিং এরিয়া আছে, ওটাতেও আমরা পরে যাব। তার আগে বলে দিই, আপনাদের যদি আমার এই পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্টের খোঁজ নিয়ে আসাটা, নতুন নতুন রেসিপি নিয়ে আসা, নতুন নতুন জায়গার খোঁজ নিয়ে আসার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার উৎসাহটা আরও বাড়বে, আরও নতুন নতুন পকেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট বা খাবার দাবারের খোঁজ নিয়ে, নতুন নতুন রেসিপি নিয়ে আমি আসবো। চলুন এবার ফিরে যাওয়া যাক এই রেস্টুরেন্টের দিকে। এই রেস্টুরেন্টের সব থেকে ভালো জিনিসটা কি জানেন? সামনেই ওপেন কিচেন। তার মানে এরা কতটা হাইজিন মেনটেন করে রান্না করে সেটা বুঝতে পারছেন তো। আপনারা যদি ছোটোখাটো স্ন্যাক্স বা আইসক্রিম বা বেভারেজ অর্ডার করেন, এরা কিন্তু আপনাদের সামনে লাইভ বানিয়ে দেবে। এই জিনিসটা কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্টেই আমরা দেখতে পাই না। এবার চলুন দেখে নেওয়া যাক যে এদের পিছনের সিটিং এরিয়াটা কীরকম। প্রথমেই ঢুকে আমার যেটা নজর কাড়লো সেটা হলো এখানে রাখার পাখিগুলো আর পাখির আওয়াজগুলো। শুনেন। এই পাখির আওয়াজগুলো শুনলেই গরমকালের দুপুরের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ঠিক গরমকালে এরকম পাখির আওয়াজ শোনা যেত। এখন তো আর কলকাতা শহরে এরকম আওয়াজ শোনা যায় না, তাই এই আওয়াজটা শুনে খুবই ভালো লাগলো। এই রেস্টুরেন্টের উপরটায় দেখুন কি সুন্দর ছোট ছোট ঝুড়ি দিয়ে ডেকোরেট করা, আর বাইরেও কিন্তু 3টের মতন টেবিল রাখা আছে যেখানে আপনারা বসতে পারেন। তারপরে ভিতরে আমরা এন্ট্রি করলাম, যেখানে একটা বড় সড়ো সিটিং এরিয়া ছিল। এই রেস্টুরেন্টটা কিন্তু আপনারা যে কোনো বার্থডে পার্টি, যে কোনো অ্যানিভার্সারি পার্টি বা গেট টুগেদার এসবের জন্য আপনারা বুক করতে পারেন। রেস্টুরেন্টটা কিন্তু অপূর্ব দেখতে। প্রত্যেকটা টেবিলে এক একটা করে লাইট দেওয়া আছে, আর লাইটগুলো এতটা সুন্দর যে কিছু বলার নেই। আপনারা যদি ফটো আর ভিডিও করতে যান তার জন্য একদম পারফেক্ট। এখানের পরিবেশটা এতটা শান্ত, এখানে গেলে কিন্তু আপনাদের মনটা ভরে যাবে। আর পার্টি বা গেট টুগেদারের জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা। আর বাজেটটাও অনেকটাই কম। বাজেটের পুরো ডিটেলসটা আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া যতটা আমার পক্ষে সম্ভব হবে মেনুর ফটোগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। দেখতে পাচ্ছেন ভিতরের ডেকোরেশনটা ছিমছামের মধ্যে কতটা সুন্দর। উপরে কি সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে ডেকোরেট করা, দেয়ালগুলোকে কি সুন্দর গ্রিনারি করা। এবার চলে আসি মেনুর দিকে। দেখুন আমি মেনুর কিছু ফটো অ্যাড করে দিয়েছি, কেন কি আমি যখন ভিডিওটা করেছিলাম অত ভালোভাবে আসছিল না, তো আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা পজ করে দামগুলো আর কি কি মেনু পাওয়া যায় সেগুলো দেখে নিতে পারেন। এখানে কিন্তু স্টার্টার, মেন কোর্স সব কিছুই পাবেন, কিন্তু আমার তো মেন নজর ছিল এখানের আইসক্রিমের উপরে। কিন্তু এত মেনু দেখে ভাবলাম প্রথমে একটু স্টার্টার কিছু খেয়ে নেওয়া যাক। আমি কিন্তু এই রেস্টুরেন্টের ফোন নাম্বারটাও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া আমি এখানে আপনাদের স্ক্রিনেও আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম, আপনারা কিন্তু ফোন করে এখানে বুকিং করতে পারেন। চলুন এবার যাওয়া যাক খাওয়া দাওয়ার দিকে। এখানে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন চিজি স্যান্ডউইচ আর স্প্রাইট। প্রথমে এটা দিয়ে সন্ধ্যাটা শুরু করেছিলাম। এখানে স্যান্ডউইচগুলো খেতে কিন্তু দুর্দান্ত, আর দেখুন কি সুন্দর সাজিয়ে গুছিয়েও দিয়েছে। প্রথমেই চিপস আর সস দিয়ে আমার গপু খাওয়া শুরু করলো। আপনারা তো জানেন যেখানেই যাই আমার গপু আমার সাথে যায়। আর এরপরে আমরা খাওয়া শুরু করলাম। খাওয়ার আগেই আমি দেখিয়ে দিই যে এখানে স্টাফিংটা কতটা ভালো, চিজ আর চিকেনে একদম ভরপুর ছিল। খেতেও কিন্তু স্যান্ডউইচটা খুব ভালো ছিল। এই খাওয়া দাওয়া করার পরে যেটার ওয়েট ছিল আমাদের
সেটাই পৌঁছে গেলাম। আজকে শো স্টপার আইসক্রিম। আমি একটা চকলেট আইসক্রিম নিয়েছিলাম। দেখুন আইসক্রিমটা কি সুন্দর করে ডেকোরেট করা, আর খেতেও দুর্দান্ত ছিল। দাম কিন্তু এমন কিছু না, সব 250 টাকার মধ্যেই ছিল। আমি একটা চকলেট আইসক্রিম নিয়েছিলাম, আমার হাজব্যান্ড একটা কিটক্যাট আইসক্রিম নিয়েছিল, আর একটা ভ্যানিলা আইসক্রিম নিয়েছিলাম। এখানে আইসক্রিমগুলো দুর্দান্ত খেতে। আর এইভাবেই আমাদের সন্ধ্যাটা আমরা শেষ করলাম। ধন্যবাদ।